হোটেল ইন্ডাস্ট্রিতে জব না করলে বুঝতেই পারতাম না যে হোটেল ইন্ডাস্ট্রিতে যারা নাইট শিফট ডিউটি করে তাদের যে কতটা গেস্টগুলো চালায়, কীভাবে জ্বালাতন করে। তো হোটেলের যে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে সেটাতে গেস্ট অর্ডার করতে পারে মানে রাত 10টা অবধি, 10টা সাড়ে 10টা অবধি আমরা লাস্ট অর্ডার নিই। তারপরে কিন্তু আমরা আর অর্ডার নিই না, মানে রেস্টুরেন্ট ক্লোজড হয়ে যায়। এইবার যেই হোটেলে আউটসাইড অর্ডার নিতে পারবে, আউটসাইড খাওয়ার মানে জোম্যাটো সুইগি যেগুলো হচ্ছে অনলাইন খাওয়ার বুকিং হয়, ঠিক আছে, তোমরা জানো। তো যখন আমাদের লাস্ট অর্ডার হয়ে যায় তারপরে আমরা গেস্টকে বলে দিই যে আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি অনলাইন অর্ডার করে নিন জোম্যাটো সুইগি থেকে, ঠিক আছে। এবার গেস্ট কী করে, সেই অনলাইন বা জোম্যাটো সুইগি থেকে খাওয়ার অর্ডার করে সেই সারা রাত, ঠিক আছে। কারণ রুমে তো অনেক গেস্ট আছে, মানে 28টা 29টা রুম। এবার এক একটা রুম থেকে সবাই অর্ডার করে না, এবার রাতে মোটামুটি 4-5টা 6-7টা রুম অর্ডার করি অনলাইন থেকে রাত্রেবেলা। কত রাত পর্যন্ত যে অর্ডার করে মাথা খারাপ শুনলে, মানে আমি দেখলাম যে রাত 5টা অবধি অর্ডার করে গেস্টগুলো, মানে 5টা অবধি খায়। মানে অনলাইন সিস্টেমটা, মানে অনলাইন খাওয়ার যে অর্ডার করা যায় সেই সিস্টেমটা হয়ে, মানে জোম্যাটো সুইগি হয়ে, মানে লোকের যে এত অলস হয়ে গেছে, মানে কি বলবো। মানে খাওয়ার যে রাত্রে 5টা অবধি খায়, মানে খায়, এটা আমি দেখে অবাক। 5টা 6টার দিকে খাবার অর্ডার করে, মানে রাতের খাবার সারা রাত ধরে। এবার সেটাতে মানে বিরক্ত কারা হয়। আরে আমরা লাস্ট ডিনার কখন করি, আমরা লাস্ট 11টা 12টা হাইস্ট করি, হাইস্ট 1টা। কিন্তু এখানে কেন পুরো কলকাতায় মানুষ মানে রাতে সারা রাত ধরে খায়, সারা রাত ধরে খাচ্ছে আর সবাইকে মানে বিরক্ত করছে। আরে খাওয়ার তো একটা লিমিট থাকে নাকি? 1টা অবধি লাস্ট। এইবার রাত্রে যারা নাইট ডিউটি করে, ঠিক আছে, যেমন আমি বেশিরভাগ নাইট ডিউটিতে করি হোটেল ইন্ডাস্ট্রিতে, মানে আমার হোটেলে আর কি, আমাদের হোটেলে। এবার গেস্ট অনলাইন অর্ডার করেছে এবার জোম্যাটো সুইগি থেকে, যেগুলো জোম্যাটো বয় বা সুইগি বয় চলে এসছে, ঠিক আছে, গেটের সামনে চলে আসে, এসে বলে যে এত রুমের খাবার আছে, পার্সেল আছে, ঠিক আছে, 304 বা 405 এরকম ধরনের রুমের খাবার আছে, ঠিক আছে। এসে বলে যে 304 405 এর খাবার আছে, অর্ডার আছে, ঠিক আছে। এবার সে রাত্রে অর্ডার করেছে, এবার তাকে সেই খাবারটা তাকে রুমে পৌঁছায় দিতে হবে রাত্রেবেলা, ঠিক আছে। এবার রাত্রেবেলা আমি একাই থাকি, শুধু আমি কেন, যে হোটেলে মানে রাতে আউটসাইড খাওয়ার অর্ডার অ্যালাউ আছে তাদের প্রত্যেকটা স্টাফের রাত্রে যারা নাইট ডিউটি করে তাদের প্রত্যেক জনের এই প্রবলেমটা হয়। সুইগি জোম্যাটো থেকে একটার পর একটা খাওয়ার অর্ডার আসতেই থাকে। এবার 3টে 4টা 5টা বেজে যায়, তাও ওদের খাবার আসতে থাকে। মানে এই যে এটা তো বোঝা উচিত যে 3টের সময় খাবার অর্ডার করেছে, 3টের সময় খাবার কোথায় যায় অর্ডার করেছে, জোম্যাটো থেকে। কাদের বিরক্ত করে দেখো। এবার প্রথমে সে জোম্যাটো সুইগি থেকে অর্ডারটা করলো নিজের মোবাইল থেকে অর্ডারটা কোথায় গেলো, জোম্যাটো বা সুইগির কোম্পানিতে গেলো, ঠিক আছে। ওখান থেকে অর্ডারটা পেস্ট করে ওখান থেকে পেস্ট করে যে রেস্টুরেন্ট থেকে উনি খাবার অর্ডার করে সেই রেস্টুরেন্টে। এবার সেই রেস্টুরেন্টে কোথায় গেলো, যিনি কম্পিউটারে বসে আছে, ঠিক আছে, যে বিলগুলো যে অর্ডারগুলো নেয়, ঠিক আছে। এবার ওখান থেকে ও অর্ডারটা নিয়ে কোথায় চলে যায়, কিচেনে অর্ডারটা চলে যায় কিচেন থেকে। এবার কিচেনে এবার ও হয়তো সে শুয়ে আছে, একটু রেস্ট করেছে, 4টা বেজে গেছে, হ্যাঁ, তখন একটু শুয়েছে, ঘুম লেগেছে। এবার তাকে তুলে আবার সেই অর্ডারটা, মানে কি শেফ যে আছে যে রান্না করে, ঘুম থেকে উঠে তাকে অর্ডারটা বানাতে হয়, বানিয়ে তাকে আবার ওখান থেকে কোন জোম্যাটো বয়ের কাছে চলে যাবে খাবারটা, পার্সেলটা কে নিয়ে যাবে সেটা জোম্যাটো বয়ের নোটিফিকেশান চলে যায়। সেই জোম্যাটো বয় আসে অত রাত্রেবেলা, ঠিক আছে, অত রাত্রেবেলা কাজ কে করে, ঠিক আছে। বা জোম্যাটো বয় সুইগি বয় এত রাত পর্যন্ত জেগে অনেক দুঃখে করে, সে আবার কি 4টার দিক বাইকে করে এসে হোটেলে বা কোনো বাড়িতে গিয়ে খাবারটা ডেলিভারি করে আসে। তাহলে ভাবো যে এদের গেস্টগুলোর মানে এইটুকু মেন্টালিটি নেই। আরে খাওয়ার তো একটা মানে টাইমিং আছে, হ্যাঁ, 12টা 1টা অবধি মানা যায়। মানে এরা ভাবছে যে জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল আছে, ইচ্ছা মতো আমরা যখন ইচ্ছা তখন অর্ডার করতে পারবো। তো যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো বা জব করতে চাইছো তাদেরকে কিন্তু এগুলো ফেস করতে হবে, ঠিক আছে। যে ধরো 3টার দিক 4টার দিক একটু ঘুমিয়েছো, একটু সময় পেয়েছো, একটু ঘুমিয়েছো, ঠিক আছে।
এবার সেই সময় জোম্যাটো বয় এসে নক করছে গেটে, নক করে বলছে হ্যাঁ এই রুমে খাওয়া আছে, এগুলো কিন্তু ফেস করতে হবে। বা রাত্রেবেলা চেক ইন হচ্ছে, মানে রাত্রেবেলা গেস্ট আসলো যে রুম নেবে, 3টে 4টার দিক আসে, সেগুলো ফেস করতে হবে, সে চেক ইন করাতে হবে, সে রুম নেওয়ার জন্য এসছে। এবার যে হোটেলে আউটসাইড খাওয়ার অ্যালাউ নেই, মানে বাইরে থেকে জোম্যাটো সুইগি থেকে অর্ডার করতে পারবে না গেস্ট, সেই হোটেলগুলোতে সারা রাত ধরে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকে। কিন্তু আমাদের হোটেলে সারা রাত ধরে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে? 10টা অবধি থাকে, 10টার পরে কিন্তু ক্লোজ হয়ে যায়। মানে এত প্লেন যায় না, মাথা খারাপ হয়ে যায়। একটা ভিডিও করবো ঠিকমতো করতে হয় না, মানে 2 মিনিট 3 মিনিট পরপর প্লেন যায়। তো যে হোটেল কী বলছিলাম, যে হোটেলে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেই হোটেলে সারা রাত ধরে গেস্ট অর্ডার করে, ঠিক আছে? সারা রাত ধরে মানে গেস্ট 3টের দিক 4টার দিক ফোন করলো যে আমার এটা লাগবে ওটা লাগবে, মানে খাওয়ার ইচ্ছা হলো ওটা অর্ডার করে দিলেন 3টে 4টার দিক। আবার ওই সময় কেউ হয়তো সে ঘুমিয়েছে বা কেউ জেগে আছে, তাকে লাথি দিয়ে উঠিয়ে তুললো, খাওয়ার অর্ডার এসছে, সে অর্ডারটা বানালো এত রাত। ভাবুন কত দুঃখে একটা মানুষ নাইট ডিউটিতে এই কাজগুলো করে, ঠিক আছে? তো হোটেল ইন্ডাস্ট্রি খুবই ভালো, খুবই। তো যারা টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করছো 1-1.5 লাখ টাকা দিয়ে, তো তারা করো, কোনো অসুবিধা নেই, যাও ভালো ভালো হোটেলে কাজ করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, ততক্ষণে বাই, টাটা।